যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী শুক্রবারের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাশিয়া রাজি না হলে দেশটির সঙ্গে বাণিজ্য করা যেকোনো দেশের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ হবে। ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বাহিনী এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত হেনেছে। পূর্ব লেবাননে রাতের ড্রোন হামলায় হিজবুল্লাহর এক কর্মী নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। স্ক্রিনিং বা তথ্য যাচাই প্রক্রিয়ায় ঘাটতি রয়েছে বা যেসব দেশের নাগরিকরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে থেকে যাচ্ছেন তাদের কাছ থেকে এই পাইলট প্রকল্প চালু করা হবে। মেঘ ভাঙা বৃষ্টির ঘটনাটি ঘটেছে ক্ষীরগঙ্গা নদীর উজানে। সেখান থেকে বিপুল পরিমাণ পানির ধ্বংসাত্মক ধারা নেমে বিপর্যয় ঘটায়। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি কিম কেওন হির বিরুদ্ধে দুর্নীতি, স্টক কারসাজি ও রাজনৈতিক তদারকির হস্তক্ষেপের অভিযোগ আনার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড যারা দুটি বিজ্ঞাপন প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছে। বিজ্ঞাপনগুলোতে অস্বাস্থ্যকর রোগা মডেলদের ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা 2030 সালের মধ্যে চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। চাঁদের পৃষ্ঠে মানুষের বসবাসের জন্য একটি স্থায়ী ঘাঁটি তৈরি করার মার্কিন উচ্চাকাঙ্ক্ষার অংশ এটি। মিশরে গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে অন্তত 8 টিকটক কন্টেন্ট নির্মাতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অশালীন ও সামাজিক মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। 45 তলার সমান উচ্চতা থেকে বানজি জাম্প দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডক্টর জাকির নায়েক। ইন্দোনেশিয়া সফরে গিয়ে বালির সৈকতে তিনি এই বানজি জাম্প করেন।